দেখো, দ্য হেয়ার এন্ড দ্য টর্টয়েস, খরগোশ এবং কচ্ছপের গল্প। ঠিক আছে, তো এই গল্পটা তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবারে দেখো, the hare and the tortoise. Once upon a time, there lived a hare and a tortoise in a forest. Once upon a time, মানে এক সময়, there lived a hare and a tortoise in a forest. এক জঙ্গলে একটা খরগোশ এবং একটা কচ্ছপ বাস করত। তোমাকে আগেই বলা হয়েছিল স্টোরি সবসময় ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু করবে। কি দিয়ে শুরু করবে? ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ হেয়ার এন্ড এ টর্টয়েস ইন এ ফরেস্ট। একটা জঙ্গলে একটা খরগোশ এবং একটা কচ্ছপ বাস করত। দ্য হেয়ার অলওয়েজ বোস্টেড, বোস্টেড মানে অহংকার করা, গর্ব করা, প্রাউড। দ্য হেয়ার অলওয়েজ বোস্টেড হাউ হি কুড রান ফাস্ট। খরগোশ কি করতো? সবসময় অহংকার করতো। খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারতো, জানো সবাই খরগোশ জোরে দৌড়ায়। খরগোশ জোরে দৌড়ায় বলে সবসময় অহংকার করতো। হি অলওয়েজ টিচ দ্য টর্টয়েস ফর হিজ স্লো স্পিড। কচ্ছপ যেন আস্তে আস্তে চলে, কচ্ছপ খুব ধীর গতিতে চলে, সেই জন্য এই খরগোশ কি করতো? কচ্ছপকে টিচ করতো, মানে ছোট করতো। ঠিক আছে, ওয়ান ডে দে বোথ ডিসাইডেড টু রান এ রেস। একদিন ওরা দুজন মিলে ঠিক করলো ঠিক আছে তাহলে একটা প্রতিযোগিতায় হয়ে যাও, কে জোরে দৌড়াতে পারে কে না পারে, একটা প্রতিযোগিতা হোক। দ্য ডে অফ দ্য রেস কেম, প্রতিযোগিতার দিন এলো। দে বোথ স্টার্টেড ফ্রম এ স্টার্টিং লাইন, দুজনে একটা স্টার্টিং লাইন করা হলো, এখান থেকে শুরু হবে আর অত জাতীয় হবে। যেমন স্কুলে তো দৌড় প্রতিযোগিতা দেখেছো, একটা জায়গায় শুরু করতে হয় একটা জায়গায় ফিনিশ করতে হয়, তাহলে স্টার্টিং লাইন থেকে দুজনে শুরু করলো। অল দ্য অ্যানিমেলস অফ দ্য ফরেস্ট কেম দেয়ার টু সি দ্য রেস। জঙ্গলের যে পশু পাখি অন্যান্য যে পশুরা ছিল তারা প্রতিযোগিতা দেখতে এসেছে। অ্যাট ফার্স্ট দ্য হেয়ার র্যান রিয়েলি ভেরি ফাস্ট। সর্বপ্রথমে তো খরগোশ বেশ দ্রুতই দৌড়াচ্ছিল, ভালোই জোরে দৌড়াচ্ছিল। দ্য হেয়ার সো দ্য টর্টয়েস ফার বিহাইন্ড। তো দেখছি দৌড়াতে দৌড়াতে দেখছে যে কচ্ছপ অনেক পিছনে পড়ে যায়, মানে অনেক পিছনে। হি হোপ হি উড ওন দ্য রেস ভেরি ইজিলি। তো খরগোশ আশা ভাবছে আমি তো সহজেই রেসে জিতে যাবো। সো হি ডিসাইডেড টু টেক রেস্ট আন্ডার এ ট্রি। তা ঠিক করে আমি তো জিতেই গেছি, একটু ঘুমাইলি গাছের নিচে, দে একটু রেস্ট নিলি, দিয়ে গাছের নিচে শুইলো আর ঘুমাই গেল। হি ফেল এসলিপ অ্যাট মিডওয়ে, তার মাঝ রাস্তা থেকে ঘুমাই গেল। সো তারপর দেখো, বাট দ্য টর্টয়েস ডিড নট টেক রেস্ট। কিন্তু কচ্ছপ কোনো বিশ্রাম নেয়নি, সে অনবরত কন্টিনিউ ছুটে গেছে। হি দেখো কন্টিনিউড হিজ রেস, সে তার প্রতিযোগিতা চালু রাখলো। এদিকে কচ্ছপ দৌড়ে যাচ্ছে আর এই খরগোশ ঘুমাচ্ছে। When the hare woke up, he saw the tortoise much ahead. যখন এই যে হেয়ার খরগোশ ঘুম থেকে উঠলো, সে দেখলো কচ্ছপ অনেকটা আগে গেছে, অনেকটা আগে গেছে, মাছ ahead। ও তো ঘুমাই গেছে, ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে দেখছি কচ্ছপ অনেক চলে গেছে, তারপরে গেলো দেখছি জিতেই নিল। দ্য হেয়ার দেখো কি করছে, দ্য হেয়ার ট্রাইড হিজ লাস্ট লিপ বাট ইট ওয়াজ টু লেট। শেষ ঝাঁপ সে দিল, চেষ্টা করলো দৌড়ার পৌঁছানোর, কিন্তু তখন অনেক দেরি হয়েছে, কচ্ছপ তখন ফিনিশিং লাইন পৌঁছে গেছে। দ্য হেয়ার দেখো তারপর, দ্য টর্টয়েস মাচ এহেড, দ্য হেয়ার ট্রাইড হিজ লাস্ট লিপ। খরগোশ তার শেষ লাফ দিল, বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। দ্য টর্টয়েস বিট দ্য হেয়ার এন্ড ওন দ্য রেস। কচ্ছপ কি করলো? খরগোশকে হারালো এবং প্রতিযোগিতাটা জিতে নিল। তো এই গল্প থেকে আমরা কি শিখলাম? নীতি কি, নীতি কথাটা কি, মোরালটা কি? স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। স্লো বাট স্টেডি, ধীর এবং স্থির প্রতিযোগিতা জিততে পারে। তুমি ধীরে চলো ঠিক আছে, কিন্তু তোমাকে স্থির থাকতে হবে, তোমাকে কন্টিনিউ যেতে হবে, তাহলে তুমি প্রতিযোগিতা জিততে পারবে। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, মনে রাখবে। ঠিক আছে, তাহলে পরের অন্য কোনো স্টোরিতে দেখা হচ্ছে।